শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আর তোমাদের সাথে আজকে একটা গোপন বিষয় আমি শেয়ার করব, সেটা সম্পূর্ণ গোপন ক্যামেরায় ধরা পড়েছে, সেটাই তোমাদের দেখাবো। বন্ধুরা অবশ্যই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকা সকলের কাছেই একটাই অনুরোধ করছি বন্ধুরা, আমি হাত জোর করে, প্লিজ বন্ধুরা সকলের সাথে থেকো। তো দেখো, মা আজকে তোমার হচ্ছে কিনা সকাল সকাল নিরামিষ, এটা ঠিক নিরামিষ না, এটা আমিষ, যেহেতু তোমার সাবুর পুর ভরা বলের রেসিপি করেছে। দেখো এর মধ্যে কিন্তু পুর আছে, দারুণ খেতে বন্ধুরা। অবশ্যই মায়ের ইউটিউব চ্যানেলে গিয়ে একবার দেখো। আর মা তা পুচকুসোনাকে নিয়ে একদম শেষ তখন ভিডিওটা করছে, যেহেতু তখন রেডি হয়ে গেছে। দেখো মা এখন ভেঙে দেখাচ্ছে। দেখো বন্ধুরা এত সুন্দর আছে কি বলবো, মানে খেয়ে জিভে জল চলে এসছে বন্ধুরা। আরও একবার মাকে বলেছি মা করে খাইও, কিন্তু আমাদের জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা। অবশ্যই তোমরা এই সময় সবাই তো সাবু খাও, তো প্লিজ সবাই একটিবার এই রেসিপিটা ফলো করো, আশা করি ভালো লাগবে তোমাদের সকলে। আর বলো তো বন্ধুরা, এটা কি গাছের ফুল? যদি কেউ সঠিক উত্তর দিতে পারো তাহলে তার জন্য একটা সারপ্রাইজ আছে। অবশ্যই সারপ্রাইজটা পরে বলবো সকলকে। আগে দেখবো বন্ধুরা কে কে তোমরা সবাই চিনতে পারো এই ফুলটাকে। আর আজকে দুপুরের লাঞ্চের থালিতে কি কি ছিল দেখো বন্ধুরা। টমেটো ছেচকি, ভাত, কাঁচা লঙ্কা, সাথে রয়েছে শাহি তোমার পাকা কুমড়োর কোপ্তা কারি। দারুণ খেতে বন্ধুরা। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, তোমরা নিরামিষ দিনে অবশ্যই একটিবার করে খেও। পাকা কুমড়ো এমনি অনেকেই খেতে ভালোবাসে না, যেমন আমি একদমই পাকা কুমড়ো এমনি খেতে ভালোবাসি না, কিন্তু কোপ্তাটা খেয়ে মনেই হলো না বন্ধুরা যে পাকা কুমড়ো পছন্দ করি না। মানে পাকা কুমড়োটা অপছন্দ থেকে পছন্দের মধ্যে চলে এসছে, এত সুন্দর। আর খলসে মাছ দিয়ে ডাঁটার ঝোল করেছিলাম, ব্যাস। আর এই যে তোমাদের তো বললামই, ক্যামেরাতে আমি এখানে ফিট করে যাওয়ার আগে একটু চারিপাশ তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নিলাম। আর এখানে কার কার ছবি আছে তোমাদের সাথে না অন্য একদিন শেয়ার করব, যেহেতু আজকের ভিডিওটা একটু অন্যরকম, ওই কারণে। তো তোমরা দেখতে থাকো। তো দেখো এখন আমি তোমার হচ্ছে কিনা জানলার ভেতর দিয়ে ক্যামেরাটাকে ওই পাশে রেখে যাব, যেহেতু এখন আমি কাজে যাব, কন্টিনিউ ক্যামেরা ধরে থাকা সম্ভব না। আর ওইদিকে তেল গরম করে দিয়েছি, এখন মা তেল মালিশ করবে। যেটা তোমাদের মেন কথা, যে গোপন ক্যামেরায় কি ধরা পড়লো এই দেখো। মানে কি বলো তো বন্ধুরা, আমরা যতক্ষণ ঘরে থাকি আমি বা হাজব্যান্ড মায়ের কাছে, তখন তো শ্রুতি শোনার কোনো মানে রাগ অভিমান হয় না তোমার হচ্ছে কিনা। দেখো ঠাম্মিকে তোমার মারবে না, কিচ্ছু করবে না, কিন্তু যেই আমরা চলে আসবো বন্ধুরা, সেই ঠাম্মির সাথে যুদ্ধ শুরু হয়ে যায়। মানে ঠাম্মি যদি এইটা বলে তো ও ওইটা করবে, মানে এতটাই দুষ্টুমি করে। আর এখন তেল মালিশ করছে, তো সকালবেলা আজকে করা হয়নি, তো তাই তোমার 8টার সময় এখন তেল মালিশ করে নিচ্ছি, এরপর খাওয়া রেডি করব। তার আগে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিই। তো তোমার হচ্ছে কিনা দেখ, মানে স্তুতিশোনা এতটাই দুষ্টুমি করে, তো আমাদের সামনে করে না ও, মানে আমাদের সামনে মায়ের সাথে কিছুই করে না। ওই কারণে তোমার হচ্ছে কিনা গোপনভাবে ক্যামেরাতে ফিট করে রেখে গেছে, যেহেতু স্তুতিশোনা না জানতে পারে। তোমরা কি ভাবলে বন্ধুরা স্তুতিশোনার ওপর মা কী করে? সারাদিন মা যেভাবে আগলে রাখে, খুব কম মানুষই তোমার ওইভাবে নাতিপুতি আগলে রাখে। যেহেতু এরকম কম বেশি আমাদের চোখে সবাই পড়ে, কিন্তু আমার মনে হয় নাতিপুতিও হচ্ছে জীবনের শ্রেষ্ঠ উপহার ঠাম্মি, দাদু, দিদা, দাদু সবার কাছে। তো তাদের অন্তত ছোটোবেলায় যখন না তারা থাকে, বড় হলে আলাদা ব্যাপার, কিন্তু ছোট যখন থাকে না, তাদের সবসময় আগলে রাখা, তাদের কাছে থাকা, তাদের ভালোবাসা, এই সমস্ত কিছু শেখানো, দেখবা একটা মায়ের পক্ষে সবসময় সম্ভব হয় না, কিন্তু একটা ঠাকু দাদু এরাই সবসময় পারে তোমার হচ্ছে কিনা নাতিটাকে আগলে রাখতে, সমস্ত কিছু অল্প অল্প করে শেখাতে। যেটা আমি আমার শাশুড়ি মাকে দেখি, সব সময় কিছু না কিছু শেখাতেই থাকে, যেই কারণে স্তুতিজনা আস্তে আস্তে ঈশ্বরের আশীর্বাদ ও ঈশ্বরের ভালোবাসে এবং মায়ের চেষ্টায় অনেকটাই এগিয়ে এসছে। তো কি কি করতে পারে সমস্তটাই তোমাদের সাথে অন্য একদিন আমি শেয়ার করব।
দেখো ওকে বই এনে দেওয়া হয়েছে, বইটার তো 4 টুকরো হয়ে গেছে, 1 টুকরো ওর কাছে আর 3 টুকরো লুকিয়ে রেখেছে, আবার পরে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো।